ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان
الشيطان الرجيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما نحل والد ولدا أفضل من أدب حسن أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম اللهم صل على سيدنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দ্বীপ থানার অন্তর্গত এলাকা পৌরসভা ৮ নং ওয়ার্ড সেনারহাটের পূর্ব উত্তর পার্শ্বে মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, দিগার মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বীগণ, প্রাণের যুবক ভাইয়েরা, আশেপাশে পর্দানিসীন মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরন্ত দয়ার মেহেরবানি, যিনি আমাদেরকে হাজার ও লক্ষ মানুষ থেকে বাছাই করে আল্লাহর কিছু গোলামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজলিস কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিলেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা ঘর থেকে বের হয়ে মাহফিলে এসেছি, আমাদেরকে দয়া করে মায়া করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিলেন কে? সবাই বলেন, কে দিলেন? তাহলে যে আল্লাহ আমাদেরকে ঘর থেকে বের করে সুস্থ শরীর নিয়ে মাহফিল পর্যন্ত প্যান্ডেলের ভিতরে বসার তৌফিক দিলেন, আমরা ওই আল্লাহর জন্য
মাহফিলের পরিবেশটাকে আরেকটু সুন্দর করতে পারি কি পারি না? এই জন্য আমরা আরো সামনে আসি, যারা পিছনে বসছেন সামনে আসি। এই বাচ্চাগুলিকে উঠিয়ে দেন, এই বাচ্চাগুলিকে উঠিয়ে দেন, এগুলো সবগুলি উঠিয়ে দেন। এরা আমি বসার পর থেকে দেখতেছি দুষ্টামি করতেছে, উঠিয়ে দেন, উঠিয়ে দেন না, সবগুলি উঠিয়ে দেন, একদম সীমানার বাইরে পাঠান, দূরে, আরো দূরে, আরো দূরে, আরো দূরে ওইদিকে যাও, যে আপনারা এই খালি জায়গাগুলি পূরণ করেন। আরো সামনে আসেন। যে অনেকে জোতার মহব্বতে পিছনে বসে আছে, জোতা রাখছে তো এই মহব্বত থেকে একটু সামনে আই, যে সামনে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি যে আরো সামনে আসি। মাশাআল্লাহ, যে কেউ খালি জায়গা সামনে না রাখি। দেখেন তো আপনার সামনে খালি জায়গা আসেনি? আপনি হাত দিয়ে দেখেন খালি জায়গা সামনে আসেনি, যদি থাকে তাহলে পূরণ করে বসি। মাশাআল্লাহ, গায়ের সাথে গা লাগিয়ে বসবো, তাহলে বাতাসও ঢুকবে না, শয়তানও ঢুকবে না। কি বলেন? যেহেতু ঠান্ডা বেশি পড়ে, তো ঠান্ডা ঢুকার জায়গাও বন্ধ হোক, শয়তান ঢুকার জায়গাও কি হোক, বন্ধ হোক। এই জন্য আমরা খালি জায়গা পূরণ করে বসি। যারা দাঁড়িয়ে আছি তারা বসে যাই। মানুষ সাপ খেলা দেখতে গেলে দাঁড়িয়ে থাকে। কি বলেন? সাপ খেলা দেখতে গেলে দাঁড়িয়ে থাকে, না জানি সাপ দৌড়িয়ে গায়ে পড়ে। এটা কি সাপ খেলা না কোরআনের মজলিস? তাহলে এখানে বসতে হবে কি হবে না? যারা দায়িত্বে আছেন তারা দায়িত্ব পালন করবেন, বাকিরা বসে যান। যারা রাস্তাঘাটে আছেন তারা দয়া করে ভিতরে আসেন। অনেক ভাইরা আছেন মাহফিলে এসে মোলা আর জিলেবি নিয়ে বাড়ি চলে গেছে, আছে না নাই? মানে ওয়াজ মানে জিলেবি, ওয়াজ মানে মোলা, ওয়াজ শেষ। জিলেবি নিয়ে আর মোলা নিয়ে বাড়ি চলে গেছে, বস ওয়াজ শেষ হয়ে গেছে। এটার নাম ওয়াজ? সারা বছর তো খাই, ওয়াজের দিনও খায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আমিন। তাহলে আমরা যারা রাস্তাঘাটে দোকানপাটে বসে আছি অহেতুক গল্প গুজবে, আমরা ভিতরে এসে বসে যাই। যারা বসছি আমরা দিলের কান লাগাই শুনি। কি বলেন? ইনশাআল্লাহ। কান কয়টা? কান কয়টা? কান তিনটে। কান কয়টা? সব আজে বলি যাতে মনোযোগ হয়। ই সখন আজ গোশে দিল বায়াদ শোনদ, ই সখন আজ গোশে দিল বায়াদ শোনদে, গোশে দিল ই জানা দারদ হিচে সোদে, গোশে গলবা জুমলা হাইওয়া হামদমাস, গোশে দিল মখসুস নসলে আদমাস। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, ওই সমস্ত প্রাণীর কাছেও দুইটা দুইটা কান আছে না নাই? আমার আপনার কাছেও আছে না নাই? বেশ কম কোন জায়গায়? গরু ছাগলের কাছে দিলের কান নাই। কিসের কান নাই? বাহ্যিক কান আছে। কিন্তু আমাদের কাছে আল্লাহ দুইটা বাহ্যিক কান দেওয়ার সাথে সাথে অভ্যন্তরীণ দিলের একটা কান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শুধু দুই কান লাগাইবো না দিলের কানটাও লাগাইবো? তাহলে কয় কানে শুনতে হবে? তিন কানে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি মনোযোগ দিয়ে না শুনি তো হুজুর বলবে একটা, আপনি বাড়ি গিয়ে বুঝবেন আরেকটা। এই জন্য সহি সহি কথাগুলি শোনার জন্য, বলার জন্য, মানার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমলের নিয়তে বলার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমাদেরকে মাহফিলে আনলেন কে? এই জন্য বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে আলহামদু রাসুস শুকরি, আলহামদুলিল্লাহ হলো সমস্ত শুকরের মাথা। আলহামদুলিল্লাহ কি? সমস্ত শুকরের মাথা। সমাজে অনেক মানুষ আছে চোখ নাই, আছে না নাই? অনেক মানুষ আছে কান নাই, আছে না নাই? অনেক মানুষ আছে হাত নাই, এরকম আছে না নাই? অনেক মানুষ আছে পাও নাই, এরকম আছে না নাই? মাথা নাই এমন মানুষ দেখছেন নি? হ্যাঁ, চোখ ছাড়াও মানুষ দুনিয়াতে বাঁচে, কান ছাড়াও বাঁচে, নাক ছাড়াও বাঁচে, হাত ছাড়াও বাঁচে, পাও ছাড়াও বাঁচে, মাথা ছাড়া। তাহলে যে কোনো নিয়ামত পাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন আলহামদু রাসুস শুকরি, আলহামদুলিল্লাহ হলো সমস্ত শুকরের মাথা। তার মানে যে আল্লাহর নিয়ামত পাইয়া আলহামদুলিল্লাহ বলল, তার শুকরের মাথা ঠিক আছে। শুকরের মাথা কি আছে? আর যার শুকরের মাথা নাই, তো মাথা কাটা মানুষের মতো। তো মাথা কাটা মানুষ যেরকম মরা, যার নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই, তার শুকরটাও মরা শুকর।
কথা কি বুঝতে পারছি? তাহলে যে কোনো নিয়ামত পাওয়ার পরে কি বলতে হবে? তাহলে আমরা যে মাহফিলে আসছি এটা কার নিয়ামত? এখন আপনারা বলবেন যে মাহফিলে আসছি এটা বুঝে একটা নিয়ামত হইল। কেউ কেউ হয়তো ধারণা করতে পারে কি পারে না? আজকে সকালে মানুষ মারা যায় নাই? মারা গেছে নি? তো যে লোকটা মারা গেছে ওই লোকটা কি মাহফিলে আসতে পারছে? তাহলে হায়াত দিয়া মাহফিলে আসার তৌফিক কে দিয়েছেন? তাহলে এটা আল্লাহর নিয়ামত না? যে লোকটা অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছে ওই লোকটা কি মাহফিলে আসতে পারছে? তাহলে মাহফিলে আনলেন কি? এটা আল্লাহর নিয়ামত না? আল্লাহর নিয়ামত। তাহলে আল্লাহ অসুস্থতা দিয়া হাসপাতালে শোয়াইতে পারতেন, মৌত দিয়া কবরে শোয়াইতে পারতেন। তো আল্লাহ যে হাসপাতালেও নিলেন না, কবরও নিলেন না, মাহফিলে আনলেন, নিয়ামত টাকা। এই জন্য আবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা যখন খানা খাই, কি খাই? খানা খাই। খানা খাওয়ার পরে কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। ঠিক কি না? অর্থ কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে খাওয়াইলেন। যিনি আমাকে কি খাওয়াইলেন? অনেক মানুষ আছে লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু খাওয়া বন্ধ করে দিছে কে? তাহলে টাকা থাকলেই খাইতে পারে এই কথা শুদ্ধ নয়, ঠিক না বেটি? টাকা থাকলেই যে খাইতে পারে এই কথা কি নয়? শুদ্ধ নয়। হাল চাষ দিল 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, 9টা থেকে 10টা থেকে হাল চাষ দিল দুপুর 12টা পর্যন্ত, এরপরে আইলের করে 1 টাকারই ফান্তা বাদলো বেশি, ঠিক না বেটি? মাঝখানে আছে একটা পোড়ামরিচ, কি আছে? এমন মজা করে খাইলু, আল্লাহু আকবার, মনে হয় যেন পৃথিবীর সব নিয়ামত ইটের ভিতরে। 1 টাকারই ফান্তাবাদ, 1 পোড়ামরিচ ছাইয়া ছাইয়া শেষ, আরো 1 টাকারই খাইবে, হেতে পরে পোড়ামরিচ এটা দিয়া। আল্লাহু আকবার, মেশিন কি মজবুত, সুবহানাল্লাহ কন্যা। কিন্তু বাড়ির যে সানগই বৃষ্টি হইলে হানি ওরে, সত্য না মিথ্যা? তাহলে ঘরের ছাদ ঠিক নাই, মেশিন মজবুত আছে না নাই? আবার অনেকে ঢাকার গুলশানে থাকে, বনানীতে থাকে, হালি শহর এসির ভিতরে থাকে, কিন্তু মেশিন এত দুর্বল, বৃষ্টি হইলে কোনো সমস্যা হয় না, শীত গরমে কোনো সমস্যা হয় না, কিন্তু খাইতে গেলে সমস্যা আছে না নাই? মনে দিল বরি মনজিলে যাসে তা কেদরওয়াই নবীনি দিলে সাদে মা, মনে দিল বরি কাখে খুররম হাওয়া কেমি বারদ আসমা নশবলা। তার মানে দুনিয়াটা আরামের জায়গা নয়, দুনিয়াতে কেউ 16 আনা আরামে নাই, ঠিক না বেটি? আপনি যাকে কোটি টাকার মালিক মনে করতেছেন, আপনি মনে করতেছেন লোকটা বড় আরামে আছে, তাকে এমন বেআরামে ধরছে যেটা আপনাকে ধরে নাই, ঠিক না বেটি? মানুষ ভিন্ন, ব্যক্তি ভিন্ন, তার সমস্যার মুসিবতের কোয়ালিটিও ভিন্ন। দুনিয়াতে আসলে কেউ আরামে নাই, কেউ 100% ভালোতে নাই, এক একজনের সমস্যা এক এক রকম, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ যে অবস্থায় রাখেন আলহামদুলিল্লাহ, যে অবস্থায় রাখেন কি আলহামদুলিল্লাহ। তাহলে টাকা পয়সা হইলেই যে খাইতে পারবে তার কি গ্যারান্টি আছে? লক্ষ কোটি টাকার মালিক, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, খানা বন্ধ হয়ে গেছে। আর একজনের টাকা পয়সা নাই, দিন মজুর, কিন্তু পেট ভরিয়া খায় আর চোখ ভরিয়া ঘুমায়, ঠিক কিনা? অনেক রিক্সাওয়ালা দেখা যায় মাথা রাখছে রিক্সার ওই সিটের মধ্যে, ফাও দিছে ওই সুমানের উপরে, আরামসে নাকটাকে ডেকে ঘুমাই, সুবহানাল্লাহ, ঠিক না ভাই? ঠিক। আরেকজন কোটিপতি, লক্ষ টাকার খাট, হাজার হাজার টাকার বিছানা, এত লক্ষ টাকার খাটে শুইয়া ডান কাতার বাম কাত, রাত শেষ, ঘুম হয় নাই। তার মানে ঘুম কিনিয়া পাওয়া যায় না। শান্তিটা পৃথিবীর কোন দোকানে বেচে না, শান্তির মালিক একমাত্র কে? শান্তিটা কিনা যায় না। এই জন্য বিল্ডিং হলে যে শান্তি, এই কথা শুদ্ধ নয়, এই কথা কি নয়? শুদ্ধ নয়।
শান্তির মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ যাকে যে অবস্থা রাখে কি আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আমরা যখন খানা খাই তো খানা খাই কি কই? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে খাওয়াইলেন, ওয়াসাকানা পান করাইলেন। কি করাইলেন? হাসপাতালে গিয়ে দেখবেন অনেক মানুষ আছে নাক দিয়া ফাঁক ঢুকাইয়া এরপরে স্যালাইনের পানি দিচ্ছে, আছে না নাই? এরকম মানুষ নাই? জিহ্বা দিয়া খাওয়ার কি মজা, দাঁত দিয়া চাবানোর কি মজা, ওই মজা তার থেকে উদাও হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে বোঝা গেল জিহ্বার মধ্যে খানা নেওয়া, দাঁত দিয়া চাবানো, এটাও কার নিয়ামত? এটাও কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। যার দাঁত নাই তাকে জিজ্ঞাসা করেন দাঁত দিয়া চাবানোর মজা কত? ঠিক না ভাই? ঠিক। তাহলে দাঁতটাও কার নিয়ামত? আল্লাহু আকবার। জিহ্বা কার নিয়ামত? এই জিহ্বার মধ্যে মিষ্টি দেন, ঝাল দেন, টক দেন। জিহ্বা কয় এটা ঝাল, এটা টক, এটা মিষ্টি, বলে কি বলে না? মাছের মজা, গোস্তের মজা, শাক সবজির মজা, ফল মূলের মজা, আমরা যেই অঙ্গ দিয়ে নি ওই অঙ্গের নাম জিহ্বা। ঠিক নেবে? ঠিক। আল্লাহু আকবার। এখন যে লোকটা হাসপাতালে শুয়ে আছে, নাক দিয়া স্যালাইনের তার ঢুকাইছে, তার দাঁত দিয়া সাবানো আর জিহ্বা দিয়া মজা নেওয়ার সুযোগ আছে নি? আল্লাহু আকবার। ও দুনিয়ার যুবক ভাইয়া, বুড়া আব্বাজিরা, মা বোনেরা, এই জিহ্বা দিয়ে আল্লাহর কত নিয়ামত ভোগ করলাম, এই দাঁত দিয়ে আল্লাহর কত নিয়ামতকে চাবাইলাম, তারপরও মালিকের শুকর আলহামদুলিল্লাহ বললাম না। এমন মানুষ আছে না নাই? তাহলে ইমানদার মুমিন মুসলমান নিয়ামত খাইয়া কি কয়? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি খাওয়াইলেন, যিনি পান করাইলেন। ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে মুসলমানদের একজন বানাইলেন। কি বানাইছেন? তাহলে খাওয়া দাওয়া বড় নিয়ামত না মুসলমান হওয়া বড় নিয়ামত? মুসলমান হওয়া আরো বড় নিয়ামত, বরং সবচাইতে বড় নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত কি হওয়া? মুসলমান হওয়া। তাহলে দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার ধন দৌলত, নারী, গাড়ি, বাড়ি, তালুকদারি, এগুলি বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় নিয়ামতের নাম হইল ইসলাম। বড় নিয়ামতের নাম কি? ইসলাম। আচ্ছা বলেন, হযরত বেলাল নাম শুনছেন নি? রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মক্কা বিজয় হইল, মক্কা কি হইল? বিজয় হইল। আল্লাহর নবী বললেন, বেলাল উঠো কাবার ছাদের উপরে। কোথায় উঠো? একটা আজান দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে দাও? কাবার ছাদে উঠো, একটা আজান দিয়ে দাও, জগৎবাসী দেখুক তুমি বেলাল কালো হইতে পারো, তুমি বেলাল কুসরি আর বিশ্রী হইতে পারো, তুমি বেলালের টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, তালুকদারি নাই, সৌন্দর্যও নাই, কিন্তু তোমার ভিতরে যে ঈমান আছে, ইসলাম আছে, তোমার দাম কাবার চাইতে কোটি গুণ বেশি। তাহলে আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দিলেন, মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি সাহাবী, মদিনার মুয়াজ্জিন। আল্লাহু আকবার। মদিনার কি? আল্লাহ নবী কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আযানা সাবা সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতুম মিনান নার। আল্লাহ নবী বলেন, যেই লোকটা 7 বছর আল্লাহর প্রেম নিয়ে আজান দিবে। কয় বছর?
7 বছর যে লোক কি করবে? আল্লাহর মহব্বতে আযান দিবে। মান আযানা 7 সিনিনা মুহতাসিবান, 7 বছর আযান দিল আল্লাহর মহব্বতে, সওয়াবের আশায়, কুতিবা লাহু বারাআতুম মিনান নার, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা জারি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিনের দাম আছে না নাই? অনেক অনেক। আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে মুয়াজ্জিনের দাম কম, ঠিক না বেটি? আমাদের সমাজে কি মুয়াজ্জিনের দাম কম, ইমাম সাহেবের দাম কম। দাম দিব না ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে, আমিন। এজন্য ইমাম মুয়াজ্জিনকে দাম দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহর নবী। আল্লাহ আমাদেরকেও মূল্যায়ন করার তৌফিক দান করে, আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলতেছে, বেলাল ঘটনা কি? হুজুর কি ঘটনা? আশ্চর্য ঘটনা। কি? আমি মেরাজে গেলাম, আমি জান্নাতে ভ্রমণ করতেছিলাম, কিন্তু আমার সামনে তুমি বেলালের আওয়াজ পাইতেছিলাম। তুমি বেলালের কি পাচ্ছিলাম? আওয়াজ পাচ্ছিলাম। ও বেলাল, তুমি হাঁটো দুনিয়ার জমিনে, কিন্তু তোমার পায়ের আওয়াজ হয় জান্নাতে। শুধু ইসলামের কারণে, ইমানের কারণে দামি হয়ে গেছে। এজন্য খানা খাওয়ার পরে আমরা যে দোয়া পড়ি, এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো বুঝি না, পড়িও না। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি খাওয়াইলেন, যিনি পান করাইলেন, যিনি খাওয়াইলেন, যিনি পান করাইলেন, ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, এবং মুসলমানদের একজন আমাকেও বানাইলেন। আল্লাহু আকবার। তাহলে ইসলাম এটা ছোট নিয়ামত না, সবচেয়ে বড় নিয়ামত। বেলালের তো কিচ্ছু নাই, কিন্তু ইসলামের কারণে কাবা থেকে দামি। ঘোষণাকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর যে কোনো নিয়ামত পাইলে কি করতে হয়? শুকর আদায় করতে হয়। আমরা যখন বাথরুম সারি, কি সারি বলেন তো? বাথরুম সারি না? বাথরুম সারার পরে আবার শুকর আছে না নাই? আল্লাহু আকবার। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ও দুনিয়ার বুড়া আব্বাসীরা, যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, খুব খেয়াল করেন, এখানেও কিন্তু শুকর আছে। এখানেও কি আছে? গুফরানাকা, ওগো আল্লাহ আপনার কাছে মাফ চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। বাথরুম থেকে যখন বের হলেন, বের হওয়ার পরে আপনি বলবেন, ওগো আল্লাহ, আমার পেটের ভিতরে কষ্টদায়ক বস্তু ছিল। পেটে কি ছিল? পায়খানা, প্রস্রাব। এটা কি ভালো জিনিস না কষ্টদায়ক? আরামদায়ক না কষ্টদায়ক? খাইলাম তো সব এক মুখ দিয়া, ভাত, মাছ, চাউল, ডাউল, শাক, সবজি, ফল, মূল, পানি, সব এক মুখ দিয়া গেল, কিন্তু বাইরে সে কয় মুখ দিয়া? সুবহানাল্লাহ কন্যা। ভিতরে মেশিনটা লাগাইছে কি? আল্লাহু আকবার। এরকম মেশিন কি দুনিয়ার কোন ডাক্তার আবিষ্কার করতে পারবে? আল্লাহু আকবার। আল্লাহ এমন মেশিন পেটের ভিতরে সিস্টেমে ওখানে সেটিং করে দিলেন, সব যায় এক মুখ দিয়া, বাহির হয় দুই মুখে। পানি যায় এক মুখ দিয়া, শক্ত জিনিসগুলি যায় আরেক মুখ দিয়া। কুদরত কার? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কষ্টদায়ক বস্তুগুলিকে, পায়খানা প্রস্রাবকে ভিতর থেকে বের করে দিয়ে আমাকে শান্তি দান করলেন। সমস্ত প্রশংসা সেই মালিক আল্লাহর জন্য। তাহলে খানা খাওয়ার পরও দোয়া, বাথরুম সারার পরও কি আছে? দোয়া আছে। প্রত্যেকটা দোয়ার মধ্যে কার শুকর আছে? আল্লাহর শুকর আদায় করা আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। এই দুইটা চোখ কার নিয়ামত বলেন তো? বলেন তো কার নিয়ামত? এই দুইটা চোখ আকারে ছোট, আকারে কি ছোট? এই আকারে ছোট দুইটা চোখ, যা দেখি সেটা আকারে চোখের চেয়েও বড়।
ঠিক না বেঠিক? চোখ বড় না আসমান বড়? আসমান বড় না? হ্যাঁ, চোখ আকারে ছোট কিন্তু যা দেখা যায় সেটা অনেক বড়। তাহলে এই ছোট্ট জিনিস দিয়ে এত বড় জিনিস দেখার কুদরতটা কে লাগাইছে? আল্লাহু আকবার। हर चे बाशद दर हकीकत जुमलाउस, हर चे बाशद दर हकीकत जुमलाउस, शमअ गुल पुरवाना बुलबुल हम अजूस, हर चे आयत दर नजर अज जुज़्वे कुल, बो में सहरा बुलबुल बुस्तान गुल, संगु खारा लालो याकूत वागहर, जुल्मत शब तीरा नूरो माहुर, हर चे बाशद आबो आतिश बादो खाक, जुमलारा मखलूके करदाजे सने फाक। আমরা আগুন ছাড়া চলতে পারি না, মাটি ছাড়া চলতে পারি না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, আগুন ছাড়া রান্না করতে পারি না, মাটি ছাড়া বসবাস করতে পারি না, পানি পান করা ছাড়া বাঁচতে পারি না। আগুন, পানি, মাটি, বাতাস সব কিছুর মালিক কে? আল্লাহু আকবার। তাহলে চিন্তাটা করেন, এই ছোট্ট চোখ দিয়া বিশাল আকাশ মালিককে বানাইছেন কে? এই যে আমাদের পাশের বিশাল আটলান্টিক মহাসাগর, এই বঙ্গোপসাগর আসেনি পৃথিবীতে? আসেনি পৃথিবীতে? আল্লাহু আকবার। এখানে যে এতগুলি মাছ চাষ করছেন কে? আমরা আমাদের প্রজেক্টগুলির মধ্যে কত ঔষধ ব্যবহার করি, করি কি করি না? কত মেডিসিন ব্যবহার করি, কত ঔষধ ব্যবহার করি, এরপরে মাছ মরে কি মরে না? আল্লাহু আকবার। এই আটলান্টিক মহাসাগর, এই প্রশান্ত মহাসাগর, এই বঙ্গোপসাগর, এতগুলি মাছের চাষ, এত রঙের এত ঢঙের মাছ জিয়েছেন কে? আল্লাহু আকবার। ওষুধ দেনি? আল্লাহু আকবার। এক একটা মাছের এক এক ধরনের মজা, এক একটা মাছের এক একটা স্বাদ। ওই স্বাদগুলি জিহ্বা দিয়া নি, এই জিহ্বার মধ্যে এই স্বাদ নেওয়ার ক্ষমতা দিলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই মালিককে আমরা ভুলে গেছি, সেই মালিকের শুকর গুজার হওয়া থেকে আমরা বহু দূরে সরে গেছি। আল্লাহ আমাদেরকে শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দাও, আমিন বলেন। তাহলে এই বিশাল প্রজেক্টটা লাগাইছে কে? মাছ দিয়েছে কে? আল্লাহ খাই না আমরা খাই? কে খা? আল্লাহ খাই না আমরা খাই? আমরা খাই। হিন্দুও খা, বৌদ্ধও খা, ইহুদিও খা, নাসারাও খা, মুসলমানও খা। খা কি খাই না? ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খাইয়া মালিকের গোলামি করে না, মুসলমান খাইয়া মালিকের শুকর আদায় করে। এটাই পার্থক্য। এখন হিন্দুর ছেলেও খাইয়া আলহামদুলিল্লাহ কনা, আমরাও কই না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে শুকর গুজার হওয়ার তৌফিক দান করে, আমিন। তাহলে চোখটা কার নিয়ামত? যেই লোকটা জন্মগত অন্ধ, জন্মগত কি? সেই লোকটা জীবনে তার স্ত্রীর সৌন্দর্য দেখলো না, তার ছেলে মেয়েকে দেখলো না, আসমান দেখলো না, জমিন দেখলো না, গাছপালা, তরুলতা, সাগর মহাসাগর, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কিচ্ছুর সৌন্দর্য দেখলো না, চোখ না থাকার কারণে, ঠিক না বেঠি? আর আমরা এই দুইটা চোখ দিয়ে পুরা পৃথিবীর সব সৌন্দর্য দেখতে পাচ্ছি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে চোখ কার নিয়ামত? আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত। এই জন্য বন্দা যখন আকাশ দেখবে, বন্দা যখন পাহাড় পর্বত দেখবে, বন্দা যখন চন্দ্র সূর্য দেখবে, তখন মালিকের মহব্বত নিয়ে বলবে সুবহানাল্লাহ। কি বলবে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ মহান, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ বিস্ময় কুদরতের মালিক। এই বিশাল আকাশের মালিককে, এই বিশাল জমিনের মালিককে, এই সূর্য যে ঘুরে মালিককে, চন্দ্র চিকন হয়ে উঠে আস্তে আস্তে গোলাকার হয়ে যায়, আবার আস্তে আস্তে চিকন হইয়া শেষ হইয়া যায়, কুদরত কার? সূর্য সকালবেলা মিষ্টি রোদে উঠে, দুপুরে গরম হয়ে যায়, সন্ধ্যা আবার ঠান্ডা হয়ে যায়, ঘুরান কে? কড়া রোদ মিষ্টি রোদ সৃষ্টি করেন কে? আল্লাহু আকবার। বান্দা এগুলি দেখে আর মালিককে চিনে, আর মালিকের কুদরত দেখিয়া বলে সুবহানাল্লাহ। কি বলে?
সুবহানাল্লাহ। কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা একবারও মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয়নি। এত নিয়ামত খাইলাম, একবারও আলহামদুলিল্লাহ মুখ দিয়া বের হয়নি। ঠিক না বেঠি? তাহলে আজকে থেকে আমরা মালিকের শুকরগুজার বান্দা হব না ইনশাআল্লাহ। তাহলে চোখ কার নিয়ামত, জিহ্বা কার নিয়ামত, দুইটা কান কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। কান আল্লাহর নিয়ামত, চোখ আল্লাহর নিয়ামত, জিহ্বা আল্লাহর নিয়ামত, দুই হাত দুই পাও সব কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এবার আপনাদেরকে একটা নিয়ামতের কথা স্মরণ করাই দিই। আজকের আলোচনা হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। কি করা? নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদেরকে আরেকটা নিয়ামত দিয়েছেন। চোখ আল্লাহ নিয়ামত দিয়েছেন, কান আল্লাহ নিয়ামত দিয়েছেন, জিহ্বা আল্লাহ নিয়ামত দিয়েছেন, হাত আল্লাহ নিয়ামত দিয়েছেন, পাও আল্লাহ নিয়ামত দিয়েছেন, বিবেক বুদ্ধি আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আরেকটা নিয়ামত দিয়েছেন, বলতাম সবাই শুকরিয়া আদায় করবেন ওই নিয়ামতের। আল্লাহ কবুল করুক, আমিন। আরেকটা নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম হইল সন্তান। সুবহানাল্লাহ বলেন না? নিয়ামতের নাম কি? সন্তান। নিয়ামতের নাম কি? সন্তান। চোখ নিয়ামত, কান নিয়ামত, জিহ্বা নিয়ামত, দুই হাত নিয়ামত, দুই পাও নিয়ামত, বিবেক বুদ্ধি নিয়ামত, সাথে সাথে সন্তান ছোট নিয়ামত না বড় নিয়ামত? সন্তান কি? বড় নিয়ামত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 থেকে 90 বছর বয়স, সন্তান নাই। কি নাই? সন্তান নাই। কার কাছে চাইছে? আল্লাহর কাছে। রব্বি হাবিলি মিনাস সালিহিন। ওগো মালিক আল্লাহ, আমাকে আপনি নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। কে চাইছে? ইব্রাহিম। কার কাছে? আল্লাহর কাছে। সন্তান কার কাছে চাইতে হয়? যেই ফ্যামিলিতে বিবাহের পরে 8, 9, 10 বছর হয়ে গেছে, সন্তান নাই, আব্বার ডাক শুনে নাই, আম্মার ডাক শুনে নাই, ওই দম্পতির পেরেশানি আছে না নাই? আছে না নাই? এই জন্য তাদের জন্য দোয়া হলো এটা, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ওগো মালিক আল্লাহ, আমাকে আপনি নেককার সন্তান দান করেন। কে বলছে? ইব্রাহিম। কে? ইব্রাহিম। ইব্রাহিম আমাদের কি? আব্বা। সুবহানাল্লাহ কন্যা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলে, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম রাখছে মুসলমান। আমাদের নাম মুসলমান কে রেখেছে? আমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রাখছেন মুসলমান। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছ থেকে কি নিয়েছেন? সন্তান। কি নিয়েছেন? বহুদিন এই নিয়ামত থেকে উনি মাহরুম ছিলেন। উনি চিন্তা করলেন, বহুত নিয়ামত তো পাইলাম, কিন্তু এই নিয়ামত তো পাইলাম না। আল্লাহ এই সন্তান নামক নিয়ামত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আল্লাহ কি বলেন? কোন নিয়ামত দিয়ে আমি আল্লাহ আবার পরীক্ষা করি। নিয়ামত দিয়ে আবার কি করি? ও যুবক ভাইয়া, আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের পরীক্ষা হচ্ছে তুমি নিয়ামতকে সুপাত্রে না কুপাত্রে ব্যবহার করো। পরীক্ষা আছে না নাই? এই জিহ্বা আল্লাহর নিয়ামত, এটা দিয়ে তুমি শরীয়তের কথা, দ্বীনের কথা, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষের কথা বলো না বিরুদ্ধে কথা বলো। জিহ্বার পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না? কান দিয়ে কি ভালো শুনে না খারাপ শুনে? পরীক্ষা আছে না নাই? হাত দ্বারা কি ভালো ধরে না খারাপ ধরে? পরীক্ষা আছে না নাই? পাও দিয়ে কি ভালো জায়গায় যায় না খারাপ জায়গায় যা? পরীক্ষা আছে না নাই? এগুলি সব নিয়ামত, এগুলি আল্লাহ নিয়ামত দিয়েছেন। আবার পরীক্ষাও আছে, এগুলি সঠিক পাত্রে ব্যবহার হয় না অপাত্রে ব্যবহার হয়। হিসাব আছে না নাই? আল্লাহ সন্তান দিয়েও, সন্তান নামক নিয়ামত দিয়েও পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। এখন আল্লাহ সন্তান তো দিলেন কাকে?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো ইব্রাহিম সন্তান খুঁজিল সে কাতুন